এই নবীদের যখন গ্যাপ হয়ে গেল, মানে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেলেন আল্লাহর হুকুমে, আর জমিনের মধ্যে এক টানা 550 বছরের চাইতে বেশি এক টানা আর কোন নবী রাসূল গোটা পৃথিবীতে ছিল না। আল্লাহর দ্বীনের দাওয়াত, নবীদের আহ্বান বন্ধ ছিল। ফলে এই 550 পৌনে 600 বছরের গ্যাপে এই কুরাইশরা, এদের পূর্বপুরুষ নবী, এদের বাবা ইব্রাহিম এবং ইসমাঈল বিশুদ্ধ হজ, আল্লাহর হুকুম মতে এখন যেভাবে হজ হয় ওইটা ইব্রাহিম চালু করছে, ইসমাঈল চালু করছে। কিন্তু 550 বছর নবী না পাইয়া এইবার তারা এইটার মধ্যে নিজেদের মন মতো ধীরে 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 এক এক বছর এক এক নিয়ম ঢুকাইতে ঢুকাইতে রাসূলের জামানার কাছাকাছি আইসা হজ্জের যেই মূল রূপ ইব্রাহিম ইসমাঈল দেখাই গেছেন, এটার আর পাত্তাও নেই। কথা বুঝছেন না আমার কথাটা? এটার আর পাত্তা নাই। এটার লগে এমন ভাবে শিরিক, কুফর, বিদআত, বদ রসম চালু করছে, এইবার আর মূলটাই হারায় গেছে। যেমন এগুলার বর্ণনা কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বিস্তারিত আছে। মক্কার কুরাইশরা করছে কি, তারা সিদ্ধান্ত দিছে যে কুরাইশরাই শুধু একটা দামি এহরামের কাপড়, এহরামের কাপড় বুঝেন তো, ওই যে হাজিরা যেটা গায়ে দেয় 2 পাটওয়ালা চাদর, এই এহরামের কাপড়, এই 2 চাদর মক্কার কুরাইশদের কাছ থেকে কিনতে হবে চড়া মূল্যে। এদের থেকে যারা কিনতে পারবে না, তাদের সামর্থ্য নাই, তাহলে তারা যদি হজ্জের বিধান পালন করতে হয় তো কাবা ঘর তাদের নিজের পোশাক গায়ে দিয়ে করা যাবে না, উলঙ্গ হইয়া করতে হবে। এটা এদের বিধান, যারা বলছে এটাই নিয়ম, এটাই আমরা নিয়ম। এতে করে এই লক্ষ নারী পুরুষকে তারা বিবস্ত্র, উলঙ্গ বানায়। 2 নাম্বার, তার এগুলো কিন্তু কোরআনের আয়াত, আমার সময় নাই, আমি একবার ধরে ধরে বলতাম আপনাদের। এরপরে তারা সিদ্ধান্ত দিছে হজের যে কয়েকদিন হজ করতে আইলে এই কয়েকদিন ভালো খাবার, উৎকৃষ্ট হালাল খাবার, যেমন মধু, ঘি, খেজুর, পনির, মাখন, এরকম যেগুলো খাইলে পুষ্টি হয়, এরকম উত্তম খাবার খাইতে পারতে হবে। কোন রকমে জান বাঁচে এরকম একটু খেজুর, পানি, এই কদ্দুর খাইয়েই, অল্প কদ্দুর খাইয়েই হজ্জের কাজ করতে হবে। কঠিন সাধনা, কথা বুঝেন নাই? একদিকে কাপড় খুলে লাইলো, আরেকদিকে হালালকে কি বানাই লাইলো? হারাম। এই ঘি খাওয়া, মধু খাওয়া, পনির খাওয়া, এগুলো হালাল না হারাম? হালাল। তো হালালটাকে কি করে লাইলো? আবার যেটা ছিল হারাম, বিবস্ত্র হওয়া, সতর খোলা, পুরুষ কিংবা নারীর জন্য হালাল না হারাম? তো এটারে কি করে লাইলো? হালাল বানায় ফেললো। ওইটা বললো যে এই খালি গায়ে বিবস্ত্র কি করতে পারবো? তাওয়াফ করতে হবে। তাহলে যেটা ছিল হারাম সেটাকে বানায় ফেললো হালাল, যেটা ছিল হালাল এটারে বানায় ফেললো কি? এলো একটা বড় ধরনের আপনার উলট পালট। 2 নম্বরে, দ্বিতীয় সবচেয়ে বড়, আমি সবটি বলতাম না, মানে 2টা বলতে চাই। দ্বিতীয় বড় ধরনের একটা রদ বদল করছে তারা। হজের যে নির্ধারিত মাস আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম চালু করে গেছেন, এইটাকে তারা নিজেদের পছন্দ মতো প্রত্যেক বছর রদ বদল করত। মনে করেন এখন জানুয়ারি, এরপরের মাস কি? এরপরের মাস কি? মার্চ। মনে করেন ফেব্রুয়ারি মাসে হজ, তারা দেখতো যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে যদি হজ শুরু হয় তাহলে আমরার গাছের খেজুর পাইকা বেচার উপযোগী হবে না। কথা বুঝেন নাই? এই বছর এখনো হিসাবে কি আয় না, বেচার উপযোগী হয় না। তারা মনে করেন আজকে জানুয়ারির 6 তারিখ ঘোষণা দিয়ে দিছে, সবার কাছে খবর পৌঁছায় দিছে এবছর হজের মাস হবে এপ্রিলের 6 তারিখ। বুঝছেন না কথাটা? এটা নিচে 2 মাসে দিয়ে এই যে তারা খেজুর বেচার টার্গেট, তাদের পণ্যের ব্যবসার মূল টার্গেট, এটারে নিচে কোথায়? 2 মাস পিছে।
এখন কুরাইশরা বললে এটাই কথা, এরা যেহেতু বলছে এখন এটা পিছিয়ে গেছে। পরের বছর দেখছে খেজুর ঠিকই জানুয়ারির 30 তারিখের ভিতরে পাইকা রেডি হয়ে যাবে। এই বছর ঘোষণা দিয়া লাইছে যে এই বছর হজ জানুয়ারির 20 তারিখ। বুঝছেন, ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান, কোরআনের আয়াত। এক বছর মূলত হজের যে কয়েক মাস, এই মাসগুলোকে তারা হারাম মাস বলতো, মানে সম্মানিত মাস। তো কখনো এদিকে আনতো, কখনো পিছায় আনতো, আটপিস করে ফেলতো নিজেদের সুবিধা মতো। তাহলে এটা কি ন্যায় না অন্যায়? এরপরে হালালকে হারাম করলো, এটা অন্যায় কিনা? হারামকে হালাল করলো, এটা অন্যায় কিনা? এরকম বহু কিসিমের কুফরি। এরপরে কাবা ঘর দেখছেন না আপনারা? কাবা ঘরের দরজা অনেক উঁচা না? কেন উঁচা? কাবা ঘরের দরজা এত উঁচা কা? দরজা তো এত উঁচা হয় না, এত উঁচা তো হয় জানালা। এটা তারা সিস্টেম বানাইছে কুরাইশরা। এই দরজা উঁচু করে রাখছে, তারা যাকে অনুমতি দিবে কাবা ঘরে ঢুকার, সেই কেবল পাবে অনুমতি, তার জন্য সিঁড়ি নামাই দিবে, ওই উঠতে পারবে, অন্য কেউ উঠতে পারবে। কুরাইশরা যেখানে দাঁড়াবে ওইখানে অন্য কেউ দাঁড়াইতে পারবে না। কুরাইশরা যেখানে রাত কাটাবে এখানে হজের সময় অন্য কেউ তাবু ফেলতে পারবে না। কথা বুঝছেন? বহু কিসিমের খুরাফাত, বদরুসুম, বিদআত, কুফরি, শিরিক এটার ভিতরে ঢুকাইছে। এবং আরেকটা বড় নাফরমানি হলো সমস্ত গোত্র আপনার নিজ নিজ পছন্দ মতো দেবতা মূর্তি এই কাবা ঘরের কাছে আইনা জমা করছে। এর মধ্যে 360টা মূর্তি এটা কাবা ঘরের ভিতরে ছিল, বাহিরে মানে এটা নিয়ম ছিল কুরাইশদের সাথে বিশেষ সম্পর্কের কারণে যারা অনুমোদন করতে পারত তারা তাদের মূর্তি ভিতরে ঢুকাইতে আসতো। আর যদি কুরাইশের লগে বাইর করে না পারতো তাহলে মূর্তি বাইরে হালাইতো। এই জন্য বাহিরেও শত শত মূর্তি ছিল, কাবা ঘরের ভিতরে ছিল কয়টা মূর্তি। কিন্তু তার মানে মোট মূর্তি কিনা আরো অনেক, বাকিটি কই ছিল? বাইরেও বেড়ে ছিল বহুত। যারা সাইড পায় নাই আর কি, টেহার জোর নাই, ক্ষমতার জোর নাই, চ্যানেল নাই, এরকম বিভিন্ন সমস্যা। তো এই মক্কার কুরাইশরা সম্পূর্ণভাবে নিজেদের এই বিধানটাকে তছনছ করে দিছে, একেবারে তছনছ করে। তারা যে ইসমাইলের বংশধর, নবীর বংশধর, এটা তারা ভুলে গেছে। ভুলে গিয়ে নিজেদের মন মতো নিজেদের ধর্মের বিধানকে উলট পালট রদ বদল করে কুফর, শিরিক, বিদআত, কুসংস্কার মিশ্রিত করে এটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। কিন্তু এই যে করছে এটাও কিন্তু লম্বা সময়, মনে করেন 200-400 বছর ধরে এভাবেই করতেছে। এখন এই 200-400 বছরের এই লম্বা এই কুফরি মন গড়া নিয়ম কানুন, হালাল হারামের মিশ্রণের কারণে আমাদের নবী আয়েশা যখন ইসলামের বাণী বললেন, কোরআনের বাণী বললেন, আল্লাহর কথা বললেন, আখিরাতের কথা বললেন, এই লম্বা 550 বছর আল্লাহ, আখিরাত, পরকাল, নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা ভুলে যাওয়ার কারণে তাদের কাছে এটা এমন আশ্চর্য মনে হয়েছে, তারা ডাইরেক্ট বলতেছে এই কথা তো আমরা জীবনেও শুনি না, এই কথা তো আমরা কি শুনি না। আরে কি কম মুহাম্মদ, আবার কবর থেকে উঠবে, পুনরায় হাসর হবে, আবার কিয়ামত হবে, আবার বিচার আচার হবে, এই কথা তো বাপ দাদার 14 গোষ্ঠীও শুনি। কথা বুঝছেন? কিন্তু মূলত একটা মানুষ যদি বলে, আপনি যদি বলেন আমি জীবনেও এই কথা শুনি নাই, আপনার জীবনটা কতদূর? 60 বছর? কথা বলেন না কেন? নাই তো 70 বছর। তো 70 বছরে আপনি শুনেন নাই, পৃথিবীর বয়স বুঝি 70, তাহলে আপনি এটা কি করি? আপনি জীবনেও শুনেন নাই মানে 50-60 বছরে না শুনলে কি হয়েছে? পৃথিবীতে তো হাজার হাজার বছর চলে গেছে, ঠিক কিনা বলেন? এই যে আপনার ওই আমাদের, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় পড়াইতাম, শিক্ষকতা করতাম, আমার ওই মাদ্রাসার একজন ভাইস প্রিন্সিপাল হুজুর ছিল, মাওলানা নুরুল ইসলাম সাহেব, এখনো বেঁচে আছেন, তো রিটায়ার্ড। তো উনি একটা কথায় কথায়
মাদ্রাসার পিয়ন আবুল খায়ের ওনার নাম ছিল আর কি। পিয়নের দরকারে খুঁজতো যে যদি পিয়নরে উনি একটা মিনিট না পাইতো তো উনি খুব রাগ হইয়া কইতো আবুল খায়ের পৃথিবীতে নাই, পৃথিবীতেই নাই, আবুল খায়ের পৃথিবীতেই নাই। তা আমি প্রায় বলতাম হুজুর পৃথিবী কদ্দুর জায়গারে পৃথিবী কয়, মানে এই যে মাদ্রাসার এরিয়াটা এটারই কয় পৃথিবী। এই তো আপনি একটা কথার মধ্যে দিয়া আপনি একটা উল্টা কথা কইলেন। আমি বললাম আমি উল্টা কইলাম কই, আপনি খায়েরে হয়তো এখানের কাছাকাছি নাই, হয়তো দোকানে গেছে নলে বাজারে গেছে, আপনি যখন পৃথিবীতে নাই। তার মানে বুঝাইলাম আমি যে আমি জীবনেও শুনি নাই। আপনি এ কথা বললে আপনার জীবনটাই কদ্দুর, আমার জীবনেও এ কথা শুনি নাই, এ কথা কদ্দুর। তাহলে মক্কার কুরাইশরাও হয়তো সে তার বাবা দাদা, তাহলে আমার দাদা আজ থেকে মনে করেন 15-16 বছর বা 20 বছর আগে আমার দাদা ইন্তেকাল করছে, আর আমার আব্বা ইন্তেকাল করছে আজকে 7 বছর। তাহলে আমার দাদা, আমার বাবা আর আমরা 3 জনের হায়াত একত্র করিলে দাদার হায়াত যদি হয় 65 থেকে 70, আমার আব্বার হায়াত হবে 60, তাহলে 70 থেকে 60 130, আমার 41 বছর চলতেছে। তাইলে 130 আর 140 170, তাহলে 170 বছর মাত্র গেল আমার বাপ দাদা। ওই যে আমি যদি বলি আমার বাপ দাদাও শুনছে না কথা বলেন না কেন, তাহলে কত বছর? 170 বছর। এই তো এত বেশি না, কিন্তু পৃথিবীর বয়স তো 170 বছর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বয়স তো 170 না, 1450 বছর গেছে। ইব্রাহিমের আশা, ইসমাইলের আশার বয়স মক্কার এই রানিং কুরাইশদের থেকে কমপক্ষে 2000 বছর আগে। তারা যখন বলে আমার বাপেও শুনছে না, আমার দাদাও শুনছে না, এটা তো সর্বোচ্চ 100 বছর আগের থেকে হয়। কথাটা বুঝেন, কিন্তু 200 বছর আগের থেকে বলে, কিন্তু আল্লাহর বিধানটা তো চালু হয়েছে 2000 বছর আগে, 1500 বছর আগের থেকে, 1400 বছর আগের থেকে, ওইখান থেকে না বিধান শুরু হয়েছে। আপনি আপনার জীবনেও শুনেন নাই, বাপ দাদারে জীবনে দেখি নাই এই কাম করতে, আপনারা এসে নতুন করে বললে হবে কিনা? এই কথা বলতে আপনি তো সর্বোচ্চ 150 বছর বুঝাইলেন, 200 বছর বুঝাইলেন না মুসলমান, এটা তো কোনো কথা না। তো ঠিক এইখানে আল্লাহ তাআলা যে আয়াত সূরা মায়েদার 104 নম্বর আয়াত আমি পড়ছি, এবার এই আয়াতটাই বুঝাবার জন্য এতগুলো কথা বললাম। অর্থ হলো এই, মক্কার কুরাইশদেরকে যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের এই পদ্ধতি ভুল, তোমাদের এই কাজটা কুফরি, তোমাদের এই কাজটা শিরিক, তোমাদের এই কাজটা বিদআত, তোমাদের এই কাজটা আল্লাহর নিয়মের খেলাফ, বরং তোমরা আমার কথা শোনো, আমার কোরআন শোনো, এখানেই তোমাদের জন্য হক যেটা, হেদায়েত যেটা, এটা স্পষ্ট করে বর্ণনা আছে, এটাকে তোমরা গ্রহণ করো। তারা যখন এটা শুনলো তো শুনে দেখে মুহাম্মদ বলে আখিরাত আছে, পরকাল আছে, কবর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, পুনরায় কবর থেকে উঠাবে, বিচার আচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, আযাব হবে, শাস্তি হবে, শান্তি হবে, নিয়ামত হবে। এই কথাগুলো এমন ভুলা ভুলছে তারা, দীর্ঘ বছর পর্যন্ত তাদের মধ্যে আলোচনা পর্যালোচনা নিজেদের মধ্যে না থাকার কারণে আজকে যখনই এগুলো আল্লাহর নবী বললেন, তারা পরিষ্কার বলল এগুলো আমরা বাপ দাদা জীবনেও শুনে নাই, বাপ দাদা যিনি করে গেছে আমরা এড়িয়ে করি।